আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা পুর তৈরি করছি স্প্রিং রোলের। সেই পুরটা একটু দেখিয়ে দেবো, পরে স্প্রিং রোল যখন করব তখন দেখিয়ে দেবো। এইটা এর জন্য রয়েছে গাজর, একটু আলু, আর এখানে পেঁয়াজ কুচোনো, রসুন আর লঙ্কা, এইটাই রয়েছে। আর আপনারা ইচ্ছে করলে আরও সবজি এর মধ্যে দিতেই পারেন, আমি এটা দিয়েই করছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি। একসাথে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা একটু কষে নিচ্ছি, কষে ফিরে আসছি। এটা এবার আমি এই গাজরটা দিয়ে দিচ্ছি। আমি গাজরটা গ্রেট করে রাখা আছে আমার। এটা স্প্রিং রোলও হবে, অন্য কিছু আইটেম করলে তাতেও দেওয়া যাবে, অসুবিধে নেই। করে রাখলাম। একটু এখানে নুন দিয়ে দিচ্ছি, এইটা নুন দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো আমি অন্য কোনো খুব একটা মশলা দেবো না, একটু লঙ্কার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, গোলমরিচ দেবো, আর একটু গরম মশলা দেবো। শুকনো শুকনোই হবে। এইবার আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে রেখে ক্যাপসিকাম, কয়েক টুকরো ক্যাপসিকাম সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। আর এটা বেশ কষাও হয়ে গেছে, ঝরঝরেও পাচ্ছে মোটামুটি। খানিকটা ঝরঝরে না হলে ভালো লাগে না। এটা এই স্ট্যান্ডিং টাইমে দেখে ফিরে আসছি। বন্ধুরা, আশা করি তো ভালো আছেন সবাই। আমার সেই পুরটা তৈরি করে যে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, নিয়ে এসেছি। এর মধ্যে একটা ডিম গ্রেট করে আমি মিশিয়ে নেব। ডিম সেদ্ধ গ্রেট করে রেখেছি। আর এইটা, আর এখানে ময়দা মেখে এই লেচি কেটে, ময়দা মাখাটা আর দেখালাম না, বড় হয়ে যায় ভিডিও। আর এই একটু ময়াম দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি, পরোটার মতো যেরকম আমরা মাখি সেটা। তারপরে এরকম করে বেলে নিলাম। এইবার আমি এইসব পুরটা দেবো। পুরটা একটু রেডি করে ফিরে। বন্ধুরা, এই যে আমি এই বেলাটার উপরে এইটা মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এইটা এখানে একটু জল লাগিয়ে নেব এর সাইডে। এই যে জল নিয়েছি, জলটা একটু সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি।
এইটা এইবার উল্টে আমি এইখানে দিয়ে দেব। এই উল্টে এটা ঢাকা পড়বে আর কি পুরটা। এইরকম। আর এখানে আমি করব আপনার এইখান দিয়ে আমি একটু কেটে নেব, একটু এই পুরোটা কাটছি না, তলা পর্যন্ত একটু আটকে থাকছে। একটু আটকে থাকবে। আর এইটাকে আমি এখন এর উপরে তুলে দেব, কিংবা আপনি এটাও করতে পারেন, এটা রোল করে এর উপর দিয়ে দিতে পারেন, এর উপরে। আর এটা চলে আসলো এখানে। এটা ভাজার পরে এটা বেশ ভালো লাগে দেখতে। আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, পুরো বেঁকিয়ে দিচ্ছি না, একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে এইরকম এইরকম আমি করে দিলাম। এরকম করে আমি সব কটা করে ফিরে আসছি। আর এখানে আমি তেল বসিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একদম ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। একটু তাওয়ার মধ্যে যেমন একদম কম দিয়ে করা হয় সেটা হবে না, আর একটু বেশি দিতে হবে আর কি। ওই সাদা তেল দিয়ে দিলাম। এটা তো খুব জলখাবার হিসেবে টিফিনে দিয়ে দিতে পারেন, তারপরে বন্ধুদের সাথে চায়ের সাথে আড্ডায় খুব জমে যাবে। গলাটা খুব ভালো নেই, আপনারা মার্জনা করবেন। এই তেলটা এলে পরে অল্প, খুব একটা বেশি আসবে না, তখন আমি দিয়ে দেবো। এটা আমি আস্তে করে তুলে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি। একটু এরকম করে দিয়ে দিলাম, না হলে কড়াইতে একটু অসুবিধেও হবে। মাঝারি আছে ভাজতে হবে। আপনারা লম্বা করেও নিতে পারেন, আমার একটু একটু লম্বা হয়েছে বলে আমি একটু বেঁকিয়ে দিলাম। একটু কম আঁচে ভাজলে ভেতর পর্যন্ত খুব ভালো ভাজা হবে।
একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজতে হবে। এই দিকটা হয়ে গেছে, মুচমুচে করছে, ওই দিকটা একটু হবে। এখন আমি তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। তুলে আমি আবার আর যেগুলো আছে সেগুলো করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি একটা দিয়েছি, এটাও ভাজা হয়ে গেল। এরকম করে একটু লাল করে ভেজে নেব। এটা একটু বেশি হয়ে গেল, আস্তে একটু বেশি হয়ে গেছিল। আর একটু হালকা করে ভাজবেন, এর আগেরটা যেরকম দেখালাম সেরকম। এটাও ভালো লাগে, যারা মুচমুচে খুব পছন্দ করে তাদের জন্য এটা ভালো। এদিকটা একটু হবে। খেতে দেবো, খেতে মানে আমাদের জল খাবার হচ্ছে এটা। এটাও হয়ে গেল, এটা নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এই এই যে নামিয়ে নিলাম। এরপরে আমি আরও ভেজে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, সেই জন্য তো আমার খুব ভালো লাগছে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। গলাটা খুব ধরে গেছে, ক্ষমা প্রার্থী আমি সেই জন্য। সুস্থ থাকবেন। বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে, দুটো ভেজেই দিলাম, পরে আবার আরও ভাজবো, তখন আবার আপনাকে দেখিয়ে দেবো। আর এইটা এখন সার্ভ করে দিলাম, একটু সস দিয়ে দিলাম। আপনারা স্যালাড ট্যালাড এর সাথে নিতে পারেন, আর খুবই ভালো লাগে। যে কোনো পুর দিতে পারেন। আমি আজকে এই সবজির পুর একটু ডিম দিয়ে করলাম, আপনারা চিকেন দিয়ে করতে পারেন। খুব ভালো লাগে এটা খেতে। আর সব বন্ধুদের আড্ডায় ভালো, বাচ্চাদের দিলে তো ওরা খুব খুশি হবে। এর ভেতরে আমি আজকে চিজ দিইনি, চিজ যদি একটুখানি দিয়ে দেন আরও ভালো লাগবে। বাচ্চারা খুশি হয়ে যাবে একদম। টিফিনে দিতে পারবেন ওদের, স্কুল কলেজে যখন যায় তখন দিতে পারবেন। বিকেলের জলখাবার, সকালের জলখাবার, এগুলো খুব ভালো। চায়ের সাথে বন্ধুদের আড্ডায় খুব জমে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।